আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আপনারা সবাই অবগত আছেন, বিগত প্রায় কিছুদিন আগে তাপসী তাবাসসুম উর্মি জয় বাংলা এর প্রসঙ্গ নিয়ে তিনি বিগত সরকারের সাপোর্টে তিনি কিছু বাক শক্তি প্রকাশ করেছিলেন। তারই ধারাবাহিকতায় ওনার নামে বাংলাদেশের একজন নাগরিক তার নামে মামলা করে। সেই মামলার প্রেক্ষিতে তিনি আত্মসমর্পণ করেন এবং আদালত তাকে রায় দিয়েছে। আদালত এই রায় দিয়েছে, তাকে জামিন দেওয়া হয়েছে। বাংলাদেশের আইন এবং মামলা মোকদ্দমা বাংলাদেশের সকল মানুষেরই একটি নৈতিক দায়িত্ব আছে। দেখেন কীরকম স্বাধীনতা, যেই লোকটা মামলা করেছে তাকে আমি ধন্যবাদ জানাই, আরেক দিকে তাকে আমি তার কি লাভ হয়েছে, তার বিবেক কোথায়, তার ব্রেন কোথায়, সে ওই তাবাসসুম উর্মির নামে তিনি যে মামলাটি করেছেন, এই মামলাটি একটি হাস্যকর এবং বিবেকহীন মানুষ যা মামলা করেছে। একজন বর্তমান যে তিনি চাকরিতে অবস্থায় আছেন, তাও আবার তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি যে থানায় দায়িত্বে আছেন, তিনি অত্যন্ত ব্রেনিক এবং মেধাবী। একটি দেশে সরকার যদি এভাবে চলে যায় আর সরকারকে যদি এভাবে বাধ্য করা হয়, বাংলাদেশের একজন চাকরিজীবী হিসাবে তিনি তো একটি স্ট্যাটাস দিতেই পারেন, এদের তো দোষের কিছু না। কিন্তু তারই ধারাবাহিকতায় ওই তাপসী উর্মিকে আইনের কাঠগড়ায় দাঁড় করে দিয়েছে বাংলাদেশের নাগরিক। লজ্জা থাকা উচিত। বাঙালি মানুষের বুদ্ধি জ্ঞান এতই নিচু, এতই নিম্নমানের, এটি বলা অপেক্ষা রাখে না। তাই বিজ্ঞ আদালত আমি সম্মান জানাই, দেশের আইনকে সম্মান জানাই। তিনি এই রায়কে তিনি জামিন দিয়েছেন, তার মানে 100%-এর মধ্যে 90% তাবাসসুম উর্মি তিনি স্বীকৃতিপ্রাপ্ত। এতেই বোঝা যাচ্ছে যে আপনি কোনো কিছু করলেই যে সেটি বেনিফিট পেয়ে যাবেন, এটি কিন্তু কথা না। কথা হচ্ছে যে ঘটনাটা ঘটিয়েছেন, এই ঘটনাটা পুনর্বার কিন্তু আবার ঘটবে। তাই বাংলাদেশের মানুষ, আপনারা যার নামে তার নামে মামলা দিয়ে আপনারা কি নিজে কি স্বাধীনতা উপভোগ করতেছেন নাকি সার্কাস শুরু করছেন? যাই হোক, আমি আপনাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু।